খরচা ওই সার ওষুধের যে সব কিছুর দাম, কামলার দাম 800-900। যে বাংলাদেশে হচ্ছে ভাতে হচ্ছে মাছ ভাতে বাঙালি, তাহলে আমরা যদি ধান আবাদ না করি তাহলে খাবো কি? ধান নিয়ে ধান নিয়েছিলেন? হ্যাঁ, ধান কয় মন নিয়ে আসছেন? ধান 10-12 মণ নিয়ে আসি। 10-12 মন নিয়ে আসছেন। দাম আছে মনে সার দিন। হ্যাঁ। সার বিষয় এটা কি বাস্তব? না 1500 টাকার নিচে কোনো মাইটে সার নাই। ও আচ্ছা। এক বিঘায় কতখানি মানে কত টাকা খরচ যায়? 1 বিঘা আপনি ধরেন সার প্রথম লাগাবার গেলেই তো 5000, আতায় নিয়ে আছে সার 15,000, মানে বিঘায় ধরেন আপনার 15,000 খরচ আছে মিনিমাম। দানের খরচ আছে? হ্যাঁ, ধানের খরচ আর তেল দেওয়া লাগবে বছর বেড়ে ধরেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম পাবনা জেলা বেড়া উপজেলার বাদেরহাট জায়গায়। এখানে ধান, পেঁয়াজ, রসুনের কী দাম সেটাই আজকে দেখাবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। আমাদের পিছনে আসলে ধান কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে, ঢালা হচ্ছে, কত করে বেচতেছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন আমরা যাই দেখা করি। কাকা আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? এই তো আছি ভালোই। ভালো আছেন না? হ্যাঁ, আছি ভালোই। আটে কি নিয়ে আসছিলেন? ধান নিয়ে? ধান নিয়েছিলেন? হ্যাঁ, ধান কয় মন নিয়ে আসছেন? ধান 10-12 মণ নিয়ে আসি। 10-12 মন নিয়ে আসছেন। কত করে বেচলেন? এই 1350-1400 হয়ে গেল। 1300-1400। হ্যাঁ, আচ্ছা, এই 1350 করে বেচলে আপনাদের কি কৃষকদের লাভ হচ্ছে? লাভ তো কমই হয়। লাভ একটু কমে হয় না? হ্যাঁ সার বিষের তো প্রচুর পরিমাণ দাম নাকি? হ্যাঁ, সার্ভিসও অনেক দাম। অনেক দাম। হ্যাঁ, চালান মোটামুটি এখন এই যে ধান বিক্রি হচ্ছে আগেকার বছরের, এই ধানের খরচ আছে 1500 টাকা। 1500 টাকা খরচই আছে। মানে 1500 টাকা খরচ করে কি এই যে লাভ হবে আপনাদের? লাভ হবে কেমন? বেচা তো লাগবে। এখন কৃষক কি করবে? সারের দাম কমানো লাগবে। সারের দাম না কমলে কৃষক শেষ, কৃষকের একবার সর্বশেষ। সব সার বিষের দাম না কমলে আমরা শেষ হয়ে যাবো। সরকার, আমরা তো মন্ত্রণালয় খবর নিছি, বুঝছেন? মন্ত্রণালয় থেকে বলছে যে সার বিষের কম দাম দিয়ে, মানে আপনাদের উপরে অতটা জুলুম করা হচ্ছে না, কম দাম আছে মনে সার দিন। সার বিষয় এটা কি বাস্তব? না 1500 টাকার নিচে কোনো মাইটে সার নাই। ও আচ্ছা। এক বিঘায় কতখানি মানে কত টাকা খরচ যায়? 1 বিঘা আপনি ধরেন সার প্রথম লাগাবার গেলেই তো 5000, আতায় নিয়ে আছে সার 15,000, মানে বিঘায় ধরেন আপনার 15,000 খরচ আছে মিনিমাম। দানের খরচ আছে? হ্যাঁ, ধানের খরচ আর তেল দেওয়া লাগবে বছর বেড়ে ধরেন। ধান হয় কয় মণ? 25-27। এই 27 মণ ধান হয় কি আপনাদের লাভ হচ্ছে? লাভ হচ্ছে না, এখন কৃষক করে খাবে কি? এটাই করা লাগবে। সরকার থেকে যে সার বীজগুলো দেয়, এগুলো কি আপনারা পান? না এগুলো আমাদের দেশে আসে না। দেশে আসে না নাকি আপনারা? আমরাই পাই না, তার মানে দেশে না আসলে তো আমরা আলি তো আমরা পাতামই। সরকার তো সরকার ঠিকই দেয়, কিন্তু আমাদের পঞ্চান লাগবে না। মানে আপনারা পান না। আপনার জানার মতো আশপাশে কেউ পায় না তাও পাওয়া যায় মানে আপনার জানার মতো কেউ আসে না। তাহলে আজকে কয় মণ ধান নিয়ে আসছিলেন? আর ধান আনছিলাম 13 মণ। কি ধান আনছেন আজকে? 29। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা। এক ব্যান ধান আসছে, আমরা ধানের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? ধান নিয়ে আসছেন? জি ধান নিয়ে আসছি। ধান কত করে বেচতেছেন? ধান এখনো জানি না ব্যাপারী কত করে দেয়, এখনো আপনি কি ধান নিয়ে আসছেন? হচ্ছে 28। 28 না? হ্যাঁ। কয় মণ নিয়ে আসছেন আপনি? আমি আনছি 5 মণ। 5 মণ। ঠিক আছে ভাইজান, তাহলে বেচেন। এই যে সার বিষের যে এরকম দাম, এই যে দামে বেচতেছেন, লাভ হচ্ছে? মনে হয় তো না, সার বীজ দিয়ে ধান বানা আবাদ করে বেশি মনে হয় না যে লাভ হচ্ছে। আচ্ছা, এই 1 বিঘায় কত টাকা খরচ যায় আপনাদের? বিঘে মোটামুটি অনেক টাকায় তো খরচ যায়, কিন্তু ওরকম ভাবে তো ওঠে না। তারপরও কৃষক যে আবাদ করতেছে, কৃষক কি তারপরও আবাদ করবে? অবশ্যই করবে না কেন? কৃষক আবাদ না করলে বাংলাদেশি তো আমাদের ধরা লাগে যে বাংলাদেশে হচ্ছে ভাতে হচ্ছে মাছ ভাতে বাঙালি, তাহলে আমরা যদি ধানে আবাদ না করি তাহলে খাবো কি? আচ্ছা, সরকার থেকে যে সার বীজগুলো দেয়, এগুলো কি আপনারা পান? এইগুলা মনে হয়তো পাইনি। এইগুলা এখন আমাদের আসার আগে হয়তো অন্য জায়গা থেকে সব নাই হয়ে যায়। আচ্ছা, সরকার থেকে যে দেয়, এই আশপাশে কি কেউ পায় আপনাদের? তেমন জানা নাই, সঠিক জানি না, হয়তো পাইতেও পারে কিন্তু নাও পারে, কিন্তু আমরা পাই না এই আর। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আমরা যদি পিছনে একটু দেখাই, এই পিছনে একটু যদি দেখাই, প্রচুর পরিমাণ ধান আসছে আজকে। এত পরিমাণ ধান আসছে যা বলার মতো না। সবাই ঢালতেছে, এই সাইডে আবার গাড়ি আছে, প্রচুর পরিমাণ গাড়ি এসে দাঁড়ায় বললো। আসলে কৃষকদের আসলে বলতেছে বারবার সব কৃষকরাই, দাম কম থাকার কারণে, আসলে সার বীজ দাম বেশি থাকার কারণে লাভ হচ্ছে না, একদম কম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালোই আছেন না? হাটে কিনে আসছেন? ধান নিয়ে আসছি। ধান নিয়ে আসছেন? কয় মণ ধান আনছেন? 4 মণ। 4 মণ ধান আনছেন। কি ধান আনছেন? 29। কত করে বেচতেছেন? 1340। 1340। এই 1340 টাকা করে যদি বেচেন, তাহলে কি আপনাদের লাভ হবে? লাভ হয় না আমাদের। আমাদের 1300, 1200, 1300 টাকা আমার ক্ষেতের থেকেই পড়ে যায়। যে খরচা
ওই সার ওষুধের যে সময় সব কিছুর দাম, কামলার দাম 800-900, আমাদের 1300 ক্ষেতের থেকেই পড়ে যায়। দাম কমার কারণ এটা কি এলসি ঢুকছে বাংলাদেশে? ওরা আমার তো গ্রামের মানুষ ওরকম জানি না, এখন কি ওইরকম জানি না। তাহলে আপনি ওইরকম জানেন না, এই যে সরকার থেকে সার বীজ দেয় এগুলো কি আপনারা পান? আমরা তেমন পাই না। সরকার থেকে সার বীজ জি, আমরা তেমন পাই না, হয়তো সাধারণ কিছু কিছু মানুষ পাইতে পারে, আমরা পাই না। আপনারা পান না? জি না। আচ্ছা, যে সার বীজের প্রচুর পরিমাণ দাম, এটা কাকে আপনি অভিযোগ করতেছেন? হ্যাঁ, জি, অভিযোগ করতেছেন কাকে যে সার বীজের দাম বেশি? সার বুঝ আমরা তো সরকারি জন্য অভিযোগ করতেছি। সরকার, আমরা মন্ত্রণালয় থেকে খবর নিচ্ছি যে সরকার, তখন মন্ত্রণালয় যারা আছে দায়িত্ব, তারা বলে যে আমরা কৃষকদের উপরে নির্ধারণ করে একটা দাম করছি। এটা কি সত্য? হ্যাঁ সত্য, ওইটা আমরা নালি সিন্ডিকেটের জন্য এরকম দাম, আচ্ছা আচ্ছা। যে কোনো একটা কিছু আছে, নাহলে তো আমরা তো ওইরকম দাম কমে পাই না। আর সরকার থেকে যে সার বীজগুলো দেয় এগুলো কি আপনারা পান? আমরা ওইরকম পাই না, আমরা বেশিরভাগ কিনাই লাগে, আমরা এর পাইও না। পানি না নাকি পাই না, সাধারণ মানুষ কিছু কিছু পায়, কেউ না, আমরা পাই না। তার মানে সরকার থেকে দেয়, আপনারা জানেন এবং পাই 2-4 জন এটা জানেন। জানি। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসলে আমরা আজকে ধান দেখি প্রচুর পরিমাণে আজকের হাতে ধান উঠছে। আমরা বাদেরহাটের এই সাইডে আছি, প্রচুর পরিমাণ ধান উঠছে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওতে, এবং বিক্রেতাদের ভাইদের সাথে, কৃষক ভাইদের সাথে একটু কথা বলতেছি, সেটাই দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওগুলো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রচুর পরিমাণ ধান আসছে।